আন্দোলনের মধ্য দিয়ে সবাই মনে হয় ঘুমিয়ে পড়বে। আজ দেখো হাজির রক্তের বিনিময়ে লাখো হাজি বাংলাদেশে জন্ম নিয়েছে। তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেগে আছে। তারা বিপ্লবের মশাল হাতে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে। জাতিবাদের প্রেতাত্মারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে, প্রতিটি ঘরে ঘরে একটা হাতি জাগ্রত হবে। আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, হাজির হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করার ক্ষেত্রে অপারগতা যারা প্রদর্শন করেছে, অনতিবিলম্বে এই আইন শৃঙ্খলার ব্যবসায় নিয়োজিত বাহিনীদেরকে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, হাজির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলা হচ্ছে সেই বাংলা, যেই বাংলায় আমাদের এখানে মুসলমানদের আগমনের মধ্য দিয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। আমাদেরকে যারা তাদের অধীনস্থ করতে চেয়েছিল, সেই আধিপত্যবাদ, সেই গণহত্যাকারীদেরকে আমরা বিতাড়িত করেছি। আপনারা জানেন, ব্রিটিশরা যখন এই অঞ্চল শাসন করত, তখন মানুষেরা তাদের স্বাধীনতার জন্য এই অঞ্চলে সর্বপ্রথম রক্ত দিয়েছিল। তারা বীর নেতারা তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া সহ যারা সংগ্রামী মানুষ ছিল, তাদের জন্ম হয়েছিল এই বঙ্গপ্রদেশে। এই বঙ্গপ্রদেশ সেই ইতিহাসের সাক্ষী। যখন ব্রিটিশরা এখানে আগমন করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশের সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেছিল ফকির মজনু শাহ। আর সেই ফকির মজনু শাহী বাংলাদেশের মানুষ ছিল। সুতরাং আমাদেরকে যারা তাদের আধিপত্যর করণ গ্রাসে নিমজ্জিত করে আমাদের বিপ্লবীদেরকে হত্যা করতে চাও, কান খুলে শুনে রাখো, আমাদের গায়ে রক্ত থাকবে তোমাদের এই পদ ইন্টেনশন বাস্তবায়ন হতে দেওয়া হবে। আজ অনেক রাত আর আমরা জেগে আছি, পুরো বাংলাদেশ কাঁপছে, রক্তে আগুন লেগে আছে আমাদের। শহীদ ওসমান হাজির ছোট্ট সন্তান, সে এখন অবশ, সে তার বাবাকে কি বলে ডাকবে? বড় হলে তার বাবার চেহারা দেখে এই ছেলেটার বড় হওয়া হবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে, শোক সন্তুষ্ট পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদ হাজি আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার হাজার বছর। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো বলেছিল আমাদের থামানো যাবে না। একমাত্র আমাদের থামাইতে পারবো যদি আমাদের গুলি করো, মাথায় গুলি করে শুট করো, এছাড়া আমাদের থামাতে পারবে না। আর জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে, একটা গুলি করলে একজন মরে আর বাকিরা দাঁড়িয়ে থাকে। সেই ছাত্র তরুণ যুবা যারা দাঁড়িয়ে থাকে, এদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে। সুতরাং আমরা তোমাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশে দেশে আসি না। এই বাংলার মাটি আমাদের, আমাদেরকে বোকা বানিয়ে এই দেশে আমাদের উপরে কালচারা ধীরমণি চাপিয়ে দিয়ে ফেসিবাদের দোসররা অনেক গোলাপানি করেছ। তোমরা সতর্ক হয়ে যাও। এই উপস্থিতি আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মসজিদে মসজিদে উপাসনালয়গুলোতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সকলকে রাস্তায় নেবে এই আধিপত্যবাদ শক্তি যারা আমাদেরকে তাদের অধীনস্থ করার জন্য আমাদের বিপ্লবীদের টার্গেট করেছে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান আঘাত দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি, এই বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে, শহীদের রক্তের উপরে, থকথকে তাজা রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের উপরে দাঁড়িয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে কি উপহার দিতে পেরেছে? আমরা যখন দেখেছি হত্যাকারী হত্যা করেছে, এর পরে দীর্ঘ 1 সপ্তাহ
চলে গেল, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি আওয়ামী ফ্যাসিবাদের বছর যারা গণহত্যাকারী খুনের সাথে জড়িত, যারা আয়নাঘর তৈরি করেছিল, এই গণহত্যাকারীদের গ্রেফতার করার পরে আবার তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। খন্ড খন্ড কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজ অবৈধ অস্ত্রের মহড়া তৈরি করা হয়েছে। বিদেশে যে টাকাগুলো আওয়ামী ফ্যাসিবাদ পাচার করেছিল, এই বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা আজ আমাদের বুকে রক্ত খরণ করার জন্য তারা ব্যয় করছে। আমাদেরকে সতর্ক হতে হবে। ইন্দ্রিয়ের প্রতি আমরা সর্বশেষ এটাই হুঁশিয়ার করে বলতে চাই, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আপনাদেরকে সাহসী অভিযান পরিচালনা করতে হবে। এদেশের বিপ্লবীদের জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদেরকে বিনা কারণে ট্যাক্সের টাকা দিয়ে মানুষ পোষে না। আপনাদের যে গাড়ি থাকার জায়গা, এগুলো এ জনগণের ঘাম ঝরানোর টাকায় তৈরি হয়। সুতরাং আপনারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলাকে আরো স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা শুনে না, আমরা দেখি তার মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চাপটি মেরে বসে, যারা শাপলা গণহত্যার সাথে জড়িত ছিল, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে গণহত্যার সাথে জড়িত ছিল, 28 অক্টোবরে প্রকাশ্য দিবালোকে লাঠি দিয়ে সাপের মতো মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আইন শৃঙ্খলায় নিয়োজিত ফ্যাসিবাদের দোষর চিহ্নিত সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত ইন্দ্রিম লালন পালন করছে। আমাদের দাবি ছিল বিপ্লবীদেরকে নিয়ে আইন প্রশাসন সাজানোর জন্য নতুন নিয়োগ দিতে হবে। এ সরকার আমাদের কথা শুনে নাই। আমরা বলেছি সচিবালয়কে পুনর্গঠন করতে হবে। সচিবালয়ে যে সচিবরা বসে আছে তাদের অধিকাংশই আওয়ামী ফ্যাসিবাদের চালাচ্ছে। কিন্তু এই সরকার আমাদের কোনো কথা শুনে নাই। যেহেতু আমাদের কথা শুনে নাই, আমাদের হত্যাকাণ্ডের দায় ওই সরকারকে নিতে হবে। সুতরাং অনতিবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের এই খুনিদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে বাংলার জনগণ তোমাদের কাছ থেকে প্রতিটি জিনিসের হিসেব আদায় করে থাকবে। আমরা তো রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আরেকটা আহ্বান আমাদের, আমরা কোন ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্ত হব না। এই দেশটা আমার, এই দেশের এই দেশের সম্পদ, এগুলো আমার টাকা দিয়ে কেনা হয়, আমার অর্থের প্রপার্টি দিয়ে এইগুলো করা হয়েছে। সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলবদ্ধভাবে আমরা দাবি আদায়ের জন্য চেষ্টা করব। সরকারের কর্ণ করে আমাদের কথাগুলো পৌঁছাবে, অন্যথায় যেভাবে পৌঁছাতে হয় সেভাবে আমরা পৌঁছে দেবো। আমরা রাজপথে থাকবো এবং রাজপথে থেকে আমাদের আন্দোলন আমরা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই বসে পড়ি, যারা দাঁড়িয়ে গেছি। আমরা দাঁড়িয়ে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে,
আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি আমরা আদায় করতে চাই। আমরা যে কোনো মূল্যে হাতির হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে চাই। আমরা সবাই বসে বলি, আমরা সবাই বসে বলি।